প্রতিটি ব্লগ সাইটের ব্যাকএন্ড যেটা অর্থাৎ blogger.com এখানে আসবেন। এখানে এসে আপনাদের যে ডোমেন থাকবে সেই ডোমেনটা চুজ করবেন। সাপোজ আমরা কি এই ডোমেনটাতে কাস্টম ডোমেন অ্যাড করব, কি করতে হবে একটু ভিউ করি আমরা। বর্তমান কি এটা হচ্ছে আমাদের ডোমেনের ইউআরএল ডোমেন হোস্টেড ডট blogspot.com। তো চাচ্ছি কি এটাকে সরাসরি আমরা একটা কাস্টম ডোমেন অ্যাড করব। সেটা হতে পারে abc.com, হতে পারে abc.net, হতে পারে abc.org, অর্থাৎ যে কোনো কি কাস্টম টিএলডির একটা ডোমেন যেটা আমাদেরকে সাব ডোমেনে থাকবে না। তো এই ক্ষেত্রে কাজ দুইটা আমাদের। আমরা যে ডোমেনটা এখানে অ্যাড করব সেই ডোমেনের লগইন অ্যাক্সেস থাকতে হবে আপনার কাছে, অর্থাৎ ওই ডোমেনের কি একটা আমাদের হুইস চেঞ্জ করতে হবে, মানে ডিএনএস চেঞ্জ করতে হবে। ডিএনএসটা কি? ডোমেন নেমিং সার্ভার, অর্থাৎ ডোমেনের সাথে আমরা যে হোস্টিং কানেক্ট করব এটা করতে গেলে ডিএনএসটাকে কল করতে হয়। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের কি প্রত্যেকটা ডোমেনের একটা ব্যাকআপ থাকতে হবে। সেটা আমাদের ডোমেনের ব্যাকএন্ড প্যানেল না থাকে তাহলে আপনি কি কাজটা করতে পারবেন না। তো একটু খেয়াল করেন, এটা হচ্ছে ব্লগার সাইডে। ব্লগার সাইডে সেটিং এ আসবো। সেটিং এ আসার পরে কাস্টম ডোমেন নামে একটা অপশন পাবেন। একটু নিচের দিকে আসলে এই যে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ, এখানে ক্লিক করে কি আমরা এখানে আমাদের ডোমেনটা দিতে পারি। সাপোজ আমার ডোমেন একটা আছে, আমি সেই ডোমেনটা এখানে দেবো। কি দিতে পারে? সাপোজ ডোমেনটার নাম হচ্ছে easyfund.com। আমি কাজ করি এই নামটা এখানে না লিখে আমার একটা নতুন একটা ব্লগ করে নেই, সব থেকে বেস্ট হবে এটাই। এটা কোন অ্যাকাউন্টে আছে? অ্যাকাউন্ট দেখে নিই একটু। ঠিক আছে, আমি একটা এখানে করে নিচ্ছি নিউ ব্লগ হিসেবে। ওকে, অ্যাভেলেবেল, ক্রিয়েট ব্লগ। পাশাপাশি আমি একটু আমার ডোমেন প্যানেলে একটু চলে যাই, যেখানে আমার ডোমেনটি এই মুহূর্তে আছে। এটা হচ্ছে কি easyfund.com নামে একটা ডোমেন রাখা আছে আমার কেনা। তো আমি সেই easyfund ডোমেনটা কি করবো, আমাদের এই নতুন যে সাইটটা করছি আমরা এটা বাদ, এটা দেবো না। easyfund ডোমেনের সাথে কি করবো, আমরা আমাদের ডোমেনটাকে কানেক্ট করবো। এখানে হচ্ছে easyfund.blogspot.com হবে, কিন্তু আমার একটা .com ডোমেন কিনা আছে easyfund.com নামে। ওকে, তো আমরা এটা কিভাবে নিব? easyfund-টাকে আমি ভিউ করি একটু, ভিউ ব্লগ। এই হচ্ছে কি আমার ভিউইং অ্যাড্রেস। তো খেয়াল রাখতে হবে আপনি যে কোনো ডোমেন অ্যাড করতে পারবেন, যে ইজিফান্ডই হবে বিষয় না। আপনি চাইলে কি যে কোনো ইউজার বা যে কোনো ইউআরএল-কে আদার যে কোনো ডোমেন অ্যাড করতে পারেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু নামটা আমি যেটা রাখলাম ভালো হলো, কারণ ইজিফান্ডটা সুন্দর একটা নাম। এটা বলে সুযোগ পাওয়া নাই, সেহেতু কি এটা আমি সুযোগ করে নিলাম। কারণ এরকম নাম, ভালো ভালো নামগুলো তো অবশ্যই পাওয়া যায় না। যেমন ধন্যবাদ.com, এই ডোমেনটার বর্তমান মূল্য 50 লক্ষ টাকা প্লাস, যেটা একসময় সে ক্রয় করছিল 800-1000 টাকা দিয়ে। বর্তমান দাম 50 লক্ষ টাকা বিট প্রাইস। এখনো সে রাজি হয়নি যার কাছে ডোমেনটি আছে। ওকে, তো কি করলাম, আমরা একটা ব্লগার থেকে নিউ একটা সিলেক্ট করলাম, যার নাম দিলাম easyfund.blogspot.com। আমরা কি এর সঙ্গে easyfund.com-টা কি করব, কানেক্টেড করব। তাহলে যে কাজটা করতে হবে আমাদেরকে, প্রথমে আসতে হবে সেটিংয়ে গিয়ে কাস্টম যে ডোমেনটা আছে অপশন, সেখানে যেতে হবে। আসলাম easyfund-এর ব্যাকএন্ডে ব্লগ সাইডের, এবং এখানে যেটা দেওয়া আছে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ। আমি এখানে ক্লিক করে আমার যে এখানে ডোমেন নামটা আমি সেটা এখানে ইউজ করবো, ব্লগ ডোমেন। আমার ডোমেনটার নাম হচ্ছে easyfund.com। এখানে কিছু নোটও দেওয়া লাগবে না, সরাসরি সেভ। তাহলে কি হলো, এর কি বলছে দেখেন, ব্লগ মেবি নট বি আছে এখানে, সরি এটা হবে। এখন সেভ দেই। তো এখন দেখে আমি যখন এটা অ্যাড করলাম, সে কি বলতেছে, উই হ্যাভ নট বিন টু এবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেন। অর্থাৎ এই ডোমেনটি যে আমি যে অথরিটি, এটা কি তারা এখনো ভেরিফাই করতে পারে নাই। তো ভেরিফাই করতে কি করতে হবে, এর নেম এই চারটাকে, এই একটা এবং এই চারটা কি করতে হবে, আমাদের ডোমেন প্যানেলের সাথে অ্যাড করতে হবে। যখন আমি এটা অ্যাড করব, এরপরে আমার দিতে হবে সিনেম। এই চারটা বিষয় অ্যাড করলে কি হবে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ ডোমেনটি আমার। অর্থাৎ আমি কি করবো, এই বিষয়গুলোকে আমার ডোমেনের ব্যাকএন্ডে আমি দেবো। দেওয়ার পরে কি হবে, সে বুঝতে পারবে ডোমেনটি আমার। এটাই হচ্ছে সে আমাকে বলতেছে। চলেন আমি এখন আমার ডোমেন প্যানেলে যাই।
ওকে, এরপরে আসলাম, লগইন দিচ্ছি আমি। ওকে, লগইন হয়ে গেল। দেন আমার ডোমেন কোথায় আছে, এখানে ডোমেন যাচ্ছি আমি, সেখানে ডোমেন নেই, ভিউ মোড দেই। আপনাদের যারা ডোমেন কিনবেন প্রত্যেকের ডোমেনে কিন্তু একটা ব্যাকএন্ড পাবেন, ঠিক আছে? তো এরকম ভয়ের কিছু নেই, এই ব্যাকএন্ড বা ডোমেন প্যানেলে যে লগইন অ্যাক্সেস প্রত্যেকটা যার কাছ থেকে ডোমেন কিনবে তার কি আপনাকে কি দেবে, একটা অ্যাক্সেস দেবে। আপনি সেই অ্যাক্সেসের মাধ্যমে ডিএনএসটা চেঞ্জ করতে পারবেন। তো আমি সব লিস্টে আসলাম, এখানে আমার এই ডোমেনটা আমার, তো এটা আমি যাচ্ছি। তো এখন যে ইন্টারফেসটা আসবে আপনারা কি এই ইন্টারফেস যেতে পারবেন, এর আগে যে দেখাতে পারলেন ওইটা আপনারা পাবেন না, ওইটা হচ্ছে অন্য ইন্টারফেস। মূলত এটা হচ্ছে কি আমাদের easyfund.com এর ডোমেনের ইন্টারফেস। তো এখানে আমাদের প্রথমে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, পরবর্তীতে কি ডোমেন রেজিস্ট্রেশন অপশন, এবং সর্বশেষ আসবে যেটা ইমেল, এসএসএল সার্টিফিকেট, ডোমেন ফরওয়ার্ডিং, এই যে ডিএনএস ম্যানেজমেন্ট। আর এই কাজটা করতে হবে, ডিএনএস ম্যানেজমেন্ট। তো ক্লিক করলাম ম্যানেজ ডিএনএস, ক্লিক করলাম কোথায়, ম্যানেজ ডিএনএস। তাহলে কি হলো, এই ট্যাবটা ওপেন হলো। আমি কাজ করে ম্যাক্সিমাইজ করে নেই, স্ক্রিন দেখা যাচ্ছে আমার। তো দেখেন আমি কোথায় আসলাম, আমি আসলাম অ্যাডমিন এরিয়ার easyfund.com এর কোথায়, ডিএনএস রেকর্ড অপশনে। এখানে বলছে কোনো অ্যাড্রেস এখানে নাই। তখন একটু ব্লক সাইডে যাই, আবার সেখানে কি বলতেছে আমাদের, একটু পড়ে আসি আমরা, একটু বড় করে দিই, দেখা যাচ্ছে না কি বলছে এখানে দেখেন। অন ইয়োর ডোমেন রেজিস্টার ওয়েবসাইট লোকেট ইয়োর ডোমেন নেম সিস্টেম মানে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম মানে ডিএনএস সংক্ষিপ্ত, and enter the following two সি নেমস। কি বলতে এখানে দুইটা সি নেম দিছে, এই একটা, সরি, এই একটা সি নেম এবং কি এই একটা সি নেম। আমার কি করতে হবে, এই দুটো সি নেমকে সি নেমের মধ্যে বসাতে হবে। তো আমি যাচ্ছি আমার যে ডোমেন লগ ইন করলাম, এখানে দেখেন এ রেকর্ড, চারটা এ রেকর্ড, এমএক্স রেকর্ড, সিনেম রেকর্ড, এনএস রেকর্ড, টেক্সট রেকর্ড, এসআরপি রেকর্ড, এসকিউ প্যারামিটার। তার মানে কি এখানে আমার কি আছে, সিনেম রেকর্ডটা আছে। তো আমি ক্লিক করলাম সিনেম রেকর্ড। এখানে কি করতে হবে, আমার দুইটা এখানে অ্যাড্রেস দিচ্ছে, দুটা কি কি, প্রথমটা হচ্ছে www, পরের হচ্ছে এটা। তো আমি ক্লিক করলাম সিনেম রেকর্ড, এরপর ক্লিক করবো কোথায়, অ্যাড সিনেম রেকর্ড। এখানে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, সিনেম রেকর্ড দেওয়ার অপশন দেবে ওরা। তোমার কাজ কি, এই হোস্ট নেম বক্সে প্রথমটা দেওয়া, এটা হলো হোস্ট নেম, অর্থাৎ www, যাকে পুরো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং এটার টার্গেট লোকেশন হচ্ছে এটা ghs.google.com। কপি করলাম, কপি করে এখানে নাম দেবো হচ্ছে ডোমেন নেমে, দেন পেস্ট, পেস্ট করে অ্যাড। এই সেম ভাবে কি আর পরেরটাও করবো। এটা হলো আমাদের হোস্ট নেম, কপি করলাম, যদি নতুন আরেকটা করবো তাহলে অ্যাড সিনেম রেকর্ড আবার, দেন এখানে আসার পরে হোস্ট নেমের বক্সে দেবো নাম, এবং এটা দেবো পরবর্তী অংশটা, অর্থাৎ এতটুকু অংশ। এটা হবে কোথায় আমাদের ভ্যালু বক্সের ডোমেন নেমের মধ্যে, এখানে এটা পেস্ট, পেস্ট করে অ্যাড রেকর্ড। তো কি হলো, সিনেম যে রেকর্ডটা ছিল দুইটা আমাদের সেট করতে, আমাদের অ্যাডিং শেষ। এখানে আরেকটু কিছু কাজ বাকি আছে আমাদের, এখানে এটার পরে কিছু আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্লিক করব সেটিং ইনস্ট্রাকশন, ক্লিক করব কোথায়, সেটিং ইনস্ট্রাকশন। তাহলে আমাদের এখানে আর 3-4টা অপশন দেবে। অপশন বলতে আমাদের এখানে 4টা আইপি অ্যাড্রেস দেবে, 4টা আইপি অ্যাড্রেসকে এ রেকর্ডে অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে, এ রেকর্ড। এই যে 4টা এখানে এ রেকর্ড আছে, এই 4টা কি করতে হবে, আমাদের এ রেকর্ডের মধ্যে ইউজ করতে হবে। লেখা আছে অ্যাড ফর এ রেকর্ড হুইচ পয়েন্ট টু গুগল আইপিএস। ম্যাক্সিমাইজ করলাম, এখানে দেখেন এই যে লেখা আছে এ রেকর্ড, এখানে লেখা আছে অ্যাড ফর এ রেকর্ড। এখানে এসে প্রথম যে 4টা আছে, যেমন এই একটা, কপি, এখানে অ্যাড রেকর্ড কিছু নাই, অ্যাড রেকর্ড দিচ্ছি না নতুন করে আমি। এরপরে কি করতে হবে, এই হোস্ট নেম ডেস্টিনেশন কিছু লাগবে না, জাস্ট আপনি কি ডেস্টিনেশনের জায়গায় আপনার আইপিটাকে পেস্ট করে দেন, পেস্ট করে ক্লিক করেন অ্যাড রেকর্ড, একটা হয়ে গেল। এরপরে 2 নম্বরটা সেম প্রসেস, কপি করলাম, আবার অ্যাড রেকর্ড, জাস্ট 4টা কপি করবো, আর ডেস্টিনেশন আইপি প্রি ফরওয়ার্ড অ্যাড্রেস এটা আমরা কি করব, পেস্ট করব নরমালি। অ্যাড রেকর্ড দুটা শেষ। এরপরে 3 নম্বরটা
কন্ট্রোল সি, আবারও সেম অ্যাড এ রেকর্ড, আবার সেম ডেস্টিনেশনের যে বক্সটা থাকবে বক্সের মধ্যে থেকে আমাদের আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়া, আবার অ্যাড রেকর্ড, তিনটা সর্বশেষ 4 নাম্বারটা কন্ট্রোল সি, অ্যাড এ রেকর্ড আবারও, দেন কি ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কন্ট্রোল ভি, তাহলে দেন আবার অ্যাড এ রেকর্ড ক্লিক। এখন কেমন এখানে কাজ শেষ, আমি এ রেকর্ড দিচ্ছি, সি নাম রেকর্ড দিচ্ছি, তার মানে আমার এই প্যানেলের কাজ আর নাই, আমি চাইলে এটা কেটে দিতে পারি। এখন এই হচ্ছে কি আমাদের দুটো স্টেপ, একটা হচ্ছে সি নেম রেকর্ড অ্যাড করবো, আর একটা হচ্ছে এ রেকর্ড। এটা হচ্ছে কাস্টম ডোমেন অ্যাড করা সম্পূর্ণ একটা ব্লগ, ওদের লিঙ্কটা শেয়ার করছে, আপনারা এটা কি নোট ডাউন রাখতে পারেন, পরবর্তীতে হেল্প লাগবে আপনাদের, যেহেতু ডোমেন আপনাদের এখন অনেকের নেই, সেহেতু কি প্র্যাকটিস করতে পারছেন না, তো এই ক্ষেত্রে আপনারা ডোমেন কেনার পর প্র্যাকটিস করতে পারবেন। এই লিঙ্কটা সেভ করে রেখে দেন, এটা কি কাস্টম ডোমেন অ্যাডের একটা ব্লগ, যে google.com নিয়ে প্রোভাইড করছে। তো এই হচ্ছে আমাদের কাজ। এখন কি করতে হবে আমাদের, এই জিনিসটা যেন আমরা এখানে অ্যাড সেভ ক্লিক করব, এটা সেভ নিবে, কিন্তু সমস্যা হবে একটা, কারণ এই ডোমেনটার সাথে ব্লগারের যে বিষয়গুলো, ব্লগারের সাথে এই ডোমেনটা অ্যাড হতে মিনিমাম 24 আওয়ার থেকে 72 আওয়ার লাগবে, এই সি নেমটা এবং আমাদের এই রেকর্ডটা অ্যাড হতে, অর্থাৎ কানেকশনটা হতে। আমার এখানের যে সি নেম রেকর্ডটা এখন কি করলাম, EasyFund.com অ্যাড করলাম, এখন এই দুটো মাঝখানে কানেকশনটা আসবে, এটা মিনিমাম 24 ঘন্টা থেকে 72 ঘন্টা লাগতে পারে। তো আমরা কি জাস্ট কাজটা দেখলাম, এরপরে কি বাকি যে কাজগুলো সে কে করবে, সেগুলো করবে আমাদের এই যে গুগলের যে ডোমেনটি আছে এ করবে, আর আমাদের যে ডোমেন যেটা আছে EasyFund.com এ করবে, আমাদের কাজ শেষ। সবাই বুঝতে পারছি আমরা? সবাই বুঝতে পারছি? এই হচ্ছে কি আমাদের কাস্টম ডোমেন অ্যাড করার বিষয়। তাহলে আমাদের ব্লগার সাইটে কোনো কাজ আর বাকি নাই, বাকি আছে একটা, সেটা হলো অ্যাডসেন্স নিয়ে। তো অ্যাডসেন্সটা আপাতত যেহেতু আমার কাছে নাই, তো দেখাতে পারছি না এটা আমি। অ্যাডসেন্সটা থাকলে রবট টেক্সট ফাইল, রবট টেক্সট ফাইল আপনাদের এখানে থাকবে, যেখানে আগে আপনারা গতকাল কি করলেন না, কি বলে সাইড ম্যাপ, সাইড ম্যাপ করলেন না, গত বছর আপনার সাইড ম্যাপ, সাইড ম্যাপ, সাইড ম্যাপের মধ্যে একটা ফাইল ছিল এখানে উপরের দিকে, ওইটাই তো রবট টেক্সট, এখানে ইনপুট করে দিবেন, কাজ শেষ। আপনাকে আমি দেখাচ্ছি একবার। labanal.org এর মধ্যে আপনারা সাইড ম্যাপ তৈরি করছেন না, সাইড ম্যাপ তৈরি করার পরে কিন্তু আপনাদের একটা উপরে কোড দেওয়া ছিল যে সাইড ম্যাপ লিঙ্ক, তার উপরে কিন্তু দেখবেন 3 থেকে 4 লাইন ছিল, ওইটা হচ্ছে আমাদের কি কি বলে যে রবট টেক্সট ফাইল। যাচ্ছি লাবানালে, আবার আমাকে ডোমেন নাম দেন একটা, জাস্ট মানে আমি দেখবো কোডটা আসতেছে, আমার পেজ আর পোস্ট আছে, এমন একটা ব্লগের লিঙ্ক দেন। আমার কাছে এমন লিঙ্ক এই মুহূর্তে নাই, যেটা ছিল অলরেডি ইউজ করা হয়ে গেছে। যা ব্লগ সাইডে পেজ পোস্ট দুটো আছে, আমার লিঙ্ক দেন। পোস্ট আছে বেলাল ভাই, পেজ আছে? কবে করছেন, এখন না কালকে?
স্ক্রিনে হচ্ছে আমার, দেখেন এটা কি আমাদের সাইড ল্যাপ লিঙ্ক, তাই না? এটা কি করবো, আমরা সাইড ল্যাপে যা বসাই দেবো। আর এর উপর যেটা আছে আমাদের যে ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ সার্চ অ্যালাউ, এতটুকু হচ্ছে আমাদের কি রবট টেক্সট ফাইল। এতটুকু আমি কি করবো, আমাদের রবট টেক্সট ফাইলের মধ্যে পেস্ট করে দিলে হয়ে গেল, কাজ শেষ। জাস্ট এতটুকু। এটা আপনি মানে বুঝতে হবে না, জাস্ট কাজটা করে দেবেন। আমাদের এই যে গুগল সার্চ ইঞ্জিন কাজ করে, সে যখন সার্চ করি আমরা, সে মানুষ আছে এর মধ্যে, যখন সার্চ করি আমরা গুগল ওয়েবমাস্টার লিখে সার্চ করি ক্যাট লিখে, সে ক্যাট কেন আসে, এর মধ্যে কিছু কি আছে, কাস্টম রোবট আছে, আর রোবটকে বোঝানোর জন্য কিছু ফাংশন কাজ করে। হ্যাঁ, তো সেগুলো কি আমাদের রোবট ফাইল নামে পরিচিত। তো এখানে কিছু আছে নিজস্ব রোবট ফাইল করা গুগলের, আর কিছু আছে কি কাস্টম অ্যাড করি আমরা, এই বিষয়টা। তো আপনার কি যদি এই ওয়েবসাইটটাকে গুগল সার্চ ইঞ্জিনে কনসাল হতে পারে, সেক্ষেত্রে কি হবে, সাইড নেমের সাথে এই কাস্টম যে রোবট ফাইলটা দিয়ে দিবেন, তাহলে কি হবে, দুটো এন্ট্রি পয়েন্ট সেম থাকবে, এন্ট্রি পয়েন্ট সেম হতো কি আপনার পোস্টটা দ্রুত কাজ করবে। তারপর যদি আরো বেশি জানতে চান কি করবেন, গুগল করবেন, ইউটিউব করবেন, আরো বেশি কি বিভিন্ন ব্লগ পোস্ট পাবেন, সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। কারণ যেহেতু ওয়েবসাইটের কাজ মানে জানার দরকার নেই, সেহেতু কি অত কিছু প্রয়োজন নেই জানার, জাস্ট এতটুকু জানলে হবে যে কি আমাদের গুগল সার্চ কনসোলে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, কোনো একটা ডোমেনের গুগল সার্চ কনসোল দিতে হবে এবং কি কাস্টম রোবট টেক্সট ফাইলটা দিতে হবে। দ্যাটস ইট। উদ্দেশ্য কি, সার্চ পেজে যাতে আমার ফলাফলগুলো ভালোভাবে আসে এবং সেই পেজ সম্পর্কিত আপ টু ডেট এটো যে তথ্যগুলো আছে, কত ভিজিটর আসলো, কোন দেশ থেকে ভিজিটর আসছে, এবং কোন ব্রাউজার থেকে আসছে, কোন আইপি অ্যাড্রেস থেকে আসছে, এবং এ টু জেড কি হবে, আমার তথ্যগুলো পাবো কোথায়, আমাদের গুগল ওয়েবমাস্টার টুলে। এই হচ্ছে বিষয়। আপনাদের মধ্যে ভিডিও তৈরি করতে পারেন কে কে, ভিডিও নিয়ে কোনো সমস্যা আছে, ভিডিও তৈরি করছি সবাই আমরা, সবাই কি ভিডিও তৈরি করছি, ভিডিও করবেন না আপনারা? নির্দিষ্টভাবে বুঝি নাই। এগুলো হচ্ছে আগে থেকে কিনে রাখা আমার, এটা আগে থেকে কিনতে হয়, এই দুটো যেমন কেনা আছে আমার, তো আমি সেই কেনার মধ্যে আপনাদের দেখাচ্ছি কাজটা। আপনারা কি করতে, আপনাদের নামে ডোমেন কিনতে পারেন, সেটা যখন কিনবেন তখন কি আপনারা প্যানেলগুলো পাবেন। আমি এখানে ইচ্ছা অনুযায়ী লিখলাম যে এটা সলিউশন কেয়ার বিডি, সেরকম তো ইচ্ছা অনুযায়ী না, এটা অলরেডি কি আছে, আমার এটা আমার নামে ক্রয় করা আছে, এই ক্রয় করার কারণে আমি কাজটা করতে পারতেছি। সেক্ষেত্রে আপনারা কি যে হুইজ.com এ যান, হুইজ.com/হুইজ স্ল্যাশ আপনার ডোমেন নেম, তো যে কোনো ব্যক্তির কি এই ডোমেনটা কার নামে আছে, হ্যাঁ, কবে কিনেছে, কবে শেষ হবে, এই সব কিছু দেখা যাবে এখানে গেলে। হুইজ.com/হুইজ দেন কি আপনার ডোমেন নেম, এখানে আপনার কি ডোমেন সম্পর্কিত তথ্যগুলো ইজিলি পেয়ে যাবেন। ডোমেনটি কে কিনেছে, কবে কিনেছে, এখানে সব দেখা যাবে। হ্যাঁ, তো এটা রেজিস্টার করা হয়েছে কত, 2019 সালের 10 মাস 18 তারিখ, আর এক্সপায়ার হবে 20 সালের 10 মাস 18 তারিখ। এবং এখানে কি তাদের তথ্য দেওয়া আছে, তো এই ডোমেনটা আপাতত লক করা, মানে তথ্যগুলা সিক্রেট রাখা আছে, তো এখানে শো করতেছে না, যে আপনার সিক্রেট থাকে শো করবে না কিছু এখানে, ঠিক আছে। ডোমেনের যে লগ ইন যে অ্যাড্রেস গুলো, অনেকে এগুলো হাইড রাখে, তো আমার কয়েকটা এখানে হাইড রাখা আছে, সেগুলো দেখা যাচ্ছে না, যা সরাসরি কে করছে, কোথা থেকে করা হয়েছে, রেজিস্টার করে শো করতেছে এখানে। যেন এটা কিন্তু ক্লিয়ার আছে এখানে, আবার এই যে এখানে নামটাম এটা লক করা না, এটা কি আনলক করা আছে, আরিয়ান রাহাত টেক ফার্স্ট, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, আবার কি সেম তথ্যটা এখানে পুনরায় দেওয়া আছে। এগুলো ডোমেন তথ্য, কবে করছি তার এখানে তথ্য, কার মাধ্যমে করছি, মেল কার, মেলিং অ্যাড্রেস। তারপর হচ্ছে কোথা থেকে করা হয়েছে, তার থেকে করা হয়েছে, এরকম ইনফো আপনারা পাবেন যে কোনো জায়গা থেকে।
ওনার সঙ্গে রিলেটেড যে একটা সার্ভার ওয়েবসাইট, এটা কি বর্তমান হাইড রাখা আছে, মানে এই ডোমেনটার যে অনার তার নাম কি বর্তমানে এখানে দেখেন নাই, জাস্ট লেখা ডোমেন অ্যাডমিন। এটা কি প্রাইভেসি প্রোটেক্টেড, এখানে নাম থাকবে না। যাই হোক, আপনাদের এখন দুটা বিষয় এখানে, আপনাদের এখানে যারা আছেন প্রত্যেকের ডেস্কটপে বা ডিভাইসে কি কামতাসিয়া ইনস্টল করা আছে? শব্দ হয়ে গেছে মেহেদী ভাই, শব্দ হয় আপনার। কামতাসিয়া সব করে কি লোড কেমন আছে আপনাদের, মানে চলা হচ্ছে কিনা, বেশি হ্যাং করে কিনা? তো কামতাসিয়াটা আমরা দেখবো না, কামতাসিয়াটা আমরা দেখবো না। কামতাসিয়ার পরিবর্তে আমরা অন্য একটা মেথড ফলো করবো, যেভাবে কি আমাদের কাজ তো ভিডিও এডিটিং না এই মুহূর্তে, আমাদের কাজটা হচ্ছে কি আমাদের গিগ অনুযায়ী কি করা, ভিডিও গুলাকে তৈরি করে নেওয়া। তো সেক্ষেত্রে পরিষ্কার হলে হচ্ছে, কথা ক্লিয়ার হলে হবে, তাই না? নাম্বার টু হচ্ছে, আমরা চাই ভিডিও এডিটিং করে কাজ করতে, যে যারা ভিডিও এডিটিং করতে আগ্রহী আছেন তারা কি ভিডিও এডিটিং কাজগুলো করবেন। আমাদের মূল কাজ হচ্ছে ভিডিওটা মার্কেটিং করা, ভিডিও কি করা, মার্কেটিং করা। আমাদের মূল কাজ কিন্তু ভিডিও এডিটিং করা না। তো ভিডিও এডিটিং করতে বলা হয়, ক্লায়েন্ট বলে আপনার কি ভিডিও তৈরি করতে হবে, দেন কি ভিডিও মার্কেটিং করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের টিমের যে ভিডিও করে, মানে এডিটিং করে, তাকে আপনি কি করবেন, ভিডিও এডিটটা করাই দেন, আপনি কি ভিডিও মার্কেটিংটা করেন, এটা সবচেয়ে বেস্ট আউট হবে। কিন্তু আমরা ভিডিও এডিটিং তেমন ওই কামতাসের যে লিঙ্কটা শেয়ার করছিলাম, ভিডিও লিঙ্কটা, যে বেসিক যে ফাংশন গুলো দেখানো হচ্ছে সেগুলো ফলো করলে কি আপনার কাজগুলো করতে পারবেন। তো ওইটার দিকে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি অন্য একটা দিকে, যেদিকে আমরা কি সুন্দরভাবে কাজটা করতে পারি। যেমন এটা আমাদের ফার্স্ট কাজ কি, একটা আমাদের স্ক্রিন রেকর্ড করার জন্য কিন্তু আমরা কি ফার্স্ট টোন টুল আমাদের সবার কাছেই আছে, তাই না? এটা আছে না নাই, কন্ট্রোল ক্যাপচার। আচ্ছা, ভিডিও দেখেন ক্লাস ভিডিও গুলা, সেগুলা কি পরিষ্কার না খোলা? গুগল থেকে নেট স্পিড স্লো থাকার কারণে হয়তো বা স্লো থাকে, তাই তো? আমাদের স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে যে সফটওয়্যার মাধ্যমে, ফার্স্ট এর মাধ্যমে, এটা কিন্তু কি ততটা খারাপ না, যতটুকু জানি আমি। স্ক্রিন গুলো পরিষ্কার দেখা যায়, ভয়েস গুলো কিন্তু ক্লিয়ার, তাই না? যখন একজন কথা বলে তখন সমস্যা হয় না, যখন একজনের মাঝখানে আরেকজনের মাইক্রোফোনটা আনমিউট অবস্থা থাকে তখন একটু হলেও সমস্যা হয়, তাই না? তবে মূল কাজ হচ্ছে কি, ভিডিও তৈরি করলাম, ভিডিও তৈরি করে আমরা কি এখান থেকে করতে পারি, ভিডিও সাউন্ডটাও দেওয়া যায় সম্ভব না, আবার সাউন্ড না দেওয়াও সমস্যা না, ঠিক আছে? তো যারা ভিডিও সাউন্ড দিতে পারি আমরা, না দিতে পারি সমস্যা হবে না। যদি আপনি ভিডিওতে সাউন্ড দিতে চান, যে হ্যাঁ ভিডিওর কি সাউন্ড দিব, এখন আমাদের যে বর্তমান সময়ের যে, মানে আমরা বাঙালি হিসাবে আমাদের যে ইংলিশের যে প্র্যাকটিসটা, এটা অনেকেরই দুর্বল, তাই না? আমাদের ইংলিশের যে সঠিক যে উচ্চারণটা, এটা আমাদের না হতে পারে। অথবা আমরা যে ফাইবারের যে ক্লায়েন্টের কাজ করব, আমাদের কিন্তু কিছু দুইটা নিয়ম থাকে, একটা হলো ব্রিটিশ রুল আর একটা হচ্ছে আমেরিকান রুল, তাই না? তো তারা দেখা যাবে কি কাস্টমার কিন্তু ব্রিটিশ রুল বা আমেরিকান দুইটা রুলই হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু কি একটা ভিডিওতে দুই ভাবে কথা বলা সম্ভব না। তো এই সমস্যা সমাধান করার জন্য কি করতে পারি আমরা, ব্রিটিশ বা আমেরিকান যে কি বলে এটাকে ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা আছে, আমরা কি সেটাকে ফলো করতে পারি। তো সেক্ষেত্রে একটা সফটওয়্যার আছে যেটাকে আমরা টেক্সটের মাধ্যমে করতে পারবো, তার নাম হচ্ছে এটা ন্যাচারাল.কম অনলাইন। আর একটা আছে, এটা ফলো করি, টেক্সট টু ভয়েস ডট ওআরজি ইউজ করবো। টেক্সট টু ভয়েস, আমরা এখানে কিছু বলবো না, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা কি লিখে দেবো আমরা। তোমরা কি করবো, এখানে আমরা টেক্সট টু ভয়েস ডট ওআরজি গিয়ে আমরা আমাদের যে ভয়েসটা অডিও করতে চাই, আমাদের কাজ কি এই ভয়েসটাকে কি করব, এখানে টেক্সটটাকে লিখে দেব। টেক্সটটাকে লিখে দেওয়ার পরে আমরা সিলেকশন করবো এই ভয়েসটা হবে ছেলে কণ্ঠে না মেয়ে কণ্ঠে, হবে কি আমেরিকান স্টাইল না ব্রিটিশ স্টাইল না ফ্রান্স স্টাইল, যেভাবে প্রয়োজন। তারপরে ছেলে না মেয়ে কোন কণ্ঠে হবে, আপনারা কি সেগুলো এখান থেকে চুজ করতে পারবেন। যেমন টেক্সট টু ভয়েসে আসলাম, এই যে বক্সের মধ্যে আপনি কি আপনার টেক্সটটাকে লিখবেন। আমি এটা থেকে লিখলাম কিছু, সাপোজ আমি লিখলাম এখানে হ্যালো দেয়ার।
কোনটা? ভয়েস আমার ডাউনলোড দেবো, ভয়েসটা আমার ডাউনলোড দেবো, প্লে কনফার্মে এটা করে হয় না। দেখেন, হ্যাঁ, এটা কি লিখলাম, লেখার পরে এখন কাজ কি আমার এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করা। তো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, অ্যারাবিক, ইংলিশ, আপনার যে ল্যাঙ্গুয়েজ পাবেন সেই ল্যাঙ্গুয়েজ দেবেন। সাপোজ আমি চাচ্ছি এখানে ইংলিশ ব্রিটিশ, তো ক্লিক করলাম ইংলিশ ব্রিটিশে, এবং ভয়েসটা কে দেবে, এমই ফিমেল, এম্মা ফিমেল, ব্রিয়ান মেল। তারপরে যদি মেল চান মেল নেবেন, ফিমেল চান ফিমেল নেবেন। তো আমি এখানে মেল দিলাম, দেন কি কনভার্ট টু স্পিচ ক্লিক করলাম। তাহলে কি হবে, ভয়েসটা আমাকে এখন দেখেন, শুনতে পেয়েছেন কি ভয়েসটা শোনা গেছিল? আচ্ছা, এখানে যখন আপনারা কি করবেন, কনভার্ট টু স্পিচ ক্লিক করবেন, কি হবে, ভয়েসটা আপনার এখানে লোড নেবে। তো আমি এখন ফিমেলটা দিচ্ছি, ফিমেলটা দিয়ে ক্লিক করলাম কনভার্ট টু স্পিচ, এখন মেয়ে বলবো এখানে। এভাবে কি আমরা আমাদের ভয়েসগুলো কি করতে পারি, টেক্সট থেকে ছেলে অথবা মেয়ে যে কোনো কি কণ্ঠস্বরে রিপ্লেস করতে পারি। এরপরে কাজকে আমাদের ডান দিকে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করলে কি হবে, এই যে লেখাটা ছিল এই লেখাটার MP3 এখান থেকে বের হবে। কে শুনতেছেন? মেহেদী হাসান, মিউট রাখেন। এভাবে কি আমরা আমাদের ভয়েস গুলাকে চাইলে কি করতে পারি, এখান থেকে ট্রান্সফার করে দেন কি ডাউনলোড MP3 করতে পারি। তো আপনারা কি এটাকে ডাউনলোড করা হয়ে গেল, দেন কি আপনারা এই অডিওটাকে আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও আসলে কি করবেন, জাস্ট কানেক্ট করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, আপনাদের ভিডিওর সাথে অডিও হয়ে গেল। বাট আমাদের মেন উদ্দেশ্য কি থাকবে, ফার্স্ট টোনটা ইউজ করে ভিডিওটা রেকর্ড করা। আর একটা সফটওয়্যার আছে আমাদের, যেটা একটা এক্সটেনশন, লুম এক্সটেনশন, এটা ইউজ করি সবাই। লুম এক্সটেনশনের মধ্যে সব থেকে বেস্ট আউটপুট পাওয়া যায়, জাস্ট একটা এক্সটেনশন, এছাড়া কোনো বাড়তি কাজ নেই। এটা কি লুম ফর ক্রোম, আপনারা কি করবেন, জাস্ট এই লিঙ্কটাকে এক্সটেনশন অ্যাড করে নেবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন, দেন কি এক্সটেনশনে ক্লিক করা মাত্র আপনার এটা দেখা যাবে। তো আমার যেহেতু এখানে গুগল মিট অন আছে, তো লুমটা এখন কাজ করবে না, বা কাজ করলেও আপনারা দিতে পারবেন না, এই জন্য দেখাতে পারছেন না আমি। আপনারা কি এটা এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে দেন কি আপনাদের ব্রাউজার অ্যাকাউন্ট করে দেন কি এটা দেখবেন। তার জন্য সমস্যা হয় আমাকে বলবেন, আমি সলভ করার চেষ্টা করব। একদম সহজ একটা কাজ। এখানে কি আপনার স্ক্রিন মানে আপনার মাইক্রোফোনের, সরি, আপনার ফেস সহ, আপনার ফেস সহ আপনার স্ক্রিন আপনি কি করতে পারবেন, রেকর্ড করতে পারবেন এই লুমের মাধ্যমে। এবং এটাও কি ভিডিও খুব ভালো, আশেপাশে যে নয়েজ থাকে সেই নয়েজটা কি খুব কম নেই সে। আর এডিটিং করতে গেলে আমরা ইউজ করবো ফিল্মোরা অথবা কামতাসিয়া, তো লিঙ্ক আপনার দিয়ে দেওয়া আছে, যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। আজকে আপনাদের ক্লাস 24। ঠিক আছে, এখন আপনাদের যেটা যার ভালো লাগে আপনারা কি যার যার পিসি কনফিগার সে কি সেভাবে কাজ করবেন। সবাই পিসি কনফিগার সেম না, জন্য কি আগে আমি জোর দিচ্ছি না কামতাসিয়া ইউজ করার জন্য। আপনারা কি করবেন, কামতাসিয়া ইউজ না করলে ফিল্মোরা আর একটা সফটওয়্যার আছে, ওটা কি ভিডিও এডিটিং আছে, এরকম অসংখ্য কি আছে আমাদের সফটওয়্যার আছে, এডিটিং এর সফটওয়্যার। আপনাদের সফটওয়্যার অনুযায়ী বা ডিভাইস অনুযায়ী যেটা ভালো লাগে আপনাকে সেটা আপনারা ইউজ করবেন। ভিডিও কাজটা করলেই হলো জাস্ট, কারণ সফটওয়্যার আপনি কি যেটা ইউজ করলেই হলো, কোনো মানে নির্দিষ্ট রুলস থাকবে না এখানে। এখন আমরা তো সামনে একটু আগের টপিকে ফিরে আসবো, আগের টপিক বলতে মাইক্রোওয়ার্কের আসবে একটু। মাইক্রোওয়ার্কের কার কি অবস্থা একটু আপডেট নেব, আর আমাদের যে শিফটটা ছিল আর্নিং ডলার শিফট, ওই শিফট আজকে আপডেট দেব, যে সেদিন থেকে আজ পর্যন্ত আপনাদের কার কত অ্যাচিভমেন্ট বা একটু চেঞ্জ হয়েছে তারা দেখবো। তারা গেছে মানে উনি পর্যন্ত মানে আমাদের সর্বশেষ নবী যারা মুসলিম আছেন এখানে, বেশিরভাগ মুসলিম তাই না, হিন্দু কেউ এখানে আছেন? হিন্দু
সবাই এখানে মুসলিম জানি আমি, হ্যাঁ সবাই এখানে মুসলিম, কোন হিন্দু কেউ নেই। আমাদের সর্বশেষ আমাদের যে নবী না আমাদের নবীজি তার, সে কিন্তু আমাদের কি সবার বিশ্বের মধ্যে একজন মডেল। কারণ তার নিজস্ব কি আছে, ব্র্যান্ডিং আছে। ব্র্যান্ডিং কোনগুলা? তার নিজস্ব কাজগুলা, তার নিজস্ব চরিত্রগুলা। আপনাদের কি সেই বিষয়গুলোকে ফলো করতে হবে, যে কোন বিষয়গুলো ফলো করলে, কোন বিষয়গুলো করলে আমার কি ব্র্যান্ডিং তৈরি হয়। কারণ ব্র্যান্ডিংটা খুব প্রয়োজন। ফটোশপ রান করতে পারছি না কেন, কি সমস্যা হচ্ছে? কোর i3 উইন্ডোজ 7 32 বিট তো হবে না ভাই, 64 বিট লাগবে। আর ডাউনলোড তো আপনার ইসে বিট টিট সমস্যা না, ডাউনলোড করতে পারবেন সব সফটওয়্যার দিয়ে, কিন্তু ইনস্টল নেবেন না, এটা সমস্যা। 64 বিট করেন আপনার ল্যাপটপকে বা ডেস্কটপকে, দেন কি ডাউনলোড। আর ডাউনলোড হচ্ছে আপনার আইডিএম নাই, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নাই। আইডিএম কি আছে আপনার? আইডিএম দ্বারা সফটওয়্যার ভিডিও ডাউনলোড দেওয়া সম্ভব। আইডিএম তো আছে, তাহলে আপনি আইডিএম দিয়ে ডাউনলোড দেন। কোন জায়গাতে নাচ্ছেন ফটোশপটাকে? ডাউনলোড লিঙ্ক কোথায় আপনার ফটোশপের? লিঙ্কটা বলবেন ডাউনলোডের। দেখেন ফাইবারে আসলাম, হ্যাঁ ফাইবারে এসে আমার একটা সুইচ টু বাইং দিয়ে নেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব, ভোর থেকে। জি, ভোর 4টায় নাকি ডাউনলোড হয় বা ইনস্টল হয় না। হ্যাঁ মোস্তফা ভাই, যদি আপনার 64 বিট না হয় তাহলে ইনস্টল নেবে না। কারণ সফটওয়্যার আছে 64 বিট। আপনি এক কাজ করেন, যেখান থেকে ডাউনলোড দিয়েছেন সফটওয়্যারটা, ওই সফটওয়্যারের নিচে দেখেন লেখা আছে রিকোয়ারমেন্ট, মানে কোন কোন জিনিস আপনার প্রয়োজন এটা নিতে হলে, ওইখানে লেখা থাকবে যে উইন্ডোজ 7 64 বিট, 8 64 বিট বা 10 64 বিট। এবারে বিডিং প্রবলেম হতে পারে বেশিরভাগ, কারণ 32 বিটে সব সফটওয়্যারটা নেওয়া সমস্যা, যদি নর্মালটা না হয় সেক্ষেত্রে। খেয়াল করেন আমি কি আবার সেলার কি হলো, চেঞ্জ হয় না এখনো? হয়েছে। ব্রাউজার কেস ধরে রাখে, সমস্যা হচ্ছে এখানে। দেখেন আমি একটা কি করলাম, এখানে জনপ্রিয় যারা আছে আমি সার্চ করলাম। সার্চ করবো কি নামে? সার্চ করবো ইমেল সেন্সার লিখে সার্চ করি। দেখেন সার্চ করবো ইমেল সেন্সার লিখেই, তো সার্চ করলে টপ পেজে যে ফলাফলগুলো আসবে বা যারা সেল করছে এমন একটা ব্যক্তির আমি গিক ওপেন করবো। চেকমেট কোনার্স একটা। হ্যালো, জি স্যার। হ্যাঁ এখন ফরগট পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। এখন ফরগট পাসওয়ার্ড দিলে আপনার মোবাইলে বা জিমেলে কোড যাবে একটা, ওই কোড দিলে হয়ে যাবে। এখন এখানে ইয়াহতে আসতে পারে, আবার মোবাইলেও আসতে পারে, কোনটা হবে শিওর বলতে পারতেছি না, তো দেখতেছি এটা আমি। ঠিক আছে আমি দেখতেছি। তো কি করলাম, আমি ফাইবারে আসলাম, সার্চ করলাম হচ্ছে ইমেল সিগনেচার লিখে। তো এখন দেখেন প্রথম যে গিকটা আছে এখানে, এ সেল করছে 700 বার, আমি এটা ওপেন করি। 700 বার সেল করছে যেটা, আমি এই গিকটা ওপেন করলাম। এখানে ফিল্টার করলাম না, ফিল্টার না করে কিন্তু গেলাম কেন, আমরা ব্র্যান্ডিং দেখে আসলে একটু। তো ফাইবার আসার পরে প্রথম যে গিকটা আছে, গিকটা ওপেন করলাম, 700 বার সেল করছে, এটা ওপেন করলাম।
এখন যে কাজটা করব আমরা, আমাদের 700 কাজ করছে, সেখান থেকে 700টা ব্যক্তির কাছ থেকে একটা রিভিউ পাইছে না, রিভিউটা দেখবো আমরা। এই 700 সাথে কি রিভিউ পেয়েছে না, ক্লিক করলে আমাদের কি রিভিউ পেজে নিয়ে যাবে। তো লাস্টের দিকে আসলে এখানে দেখবেন এই যে লেখা আছে রিভিউ পেজ। তো এখানে দেখেন এই যে ইউজার নেম টি ফ্লেমিং ভেগাস 1 হোমস বাইড্রি 1। হ্যাঁ, এখান থেকে আপনার ইউজার নেমটা কপি করেন। জাস্ট কি করব, এর নামটা কপি করতে হবে। কপি করেন, কপি করতে দিচ্ছে না, লোড নেওয়া হচ্ছে। কপি করলেন, কপি করে নিউ ট্যাবে যান। নিউ ট্যাবে গিয়ে fiverr.com লিখে স্ল্যাশ সেইটা পেস্ট করে দেন। লিখলাম fiverr.com লিখে নাটক কপি করছে, আমরা কি করেন পেস্ট করব। কপি তো হয় নাই মনে হচ্ছে, নাকি কপি হয় নাই? আচ্ছা, আবার কপি করি। কপি করে কি করলাম, এখানে পেস্ট করলাম fiverr.com তার ইউজার নেম। তো দেখেন যে তাকে রেটিং করছে সে কিন্তু ক্লায়েন্ট, তাই না? এখন এই ব্যক্তিটাকে দেখেন, এই ব্যক্তি কি করছে, সে কিন্তু ক্লায়েন্ট। সে কি একটা রিভিউ করছে আই এম ইমরানকে। আমরা যেটা দেখতেছি এটা আই এম ইমরানেরই কি বলে গিগ। দেখেন ওই আই এম ইমরান, এই দেখেন আই এম ইমরান। এই ব্যক্তিটাকে সে কি করছে, রিভিউ দিচ্ছে। তো এই কিন্তু কি বায়ার, অর্থাৎ সে কি করতেছে বিভিন্ন প্রোডাক্ট কিনতেছে। তো এই যে নামটা আছে এখানে টি ফ্লেমিং ভেগাস টি 1, আপনারা কি করবেন, এই ইউজার নেমটা নিয়ে একটু গুগল করবেন। গুগল করলে কি হবে, যদি এই ব্যক্তিগত কোম্পানি থাকে তাহলে সব জায়গায় তার এই সেম ইউজার নেম থাকার কথা। আর সে যদি ওয়ান টাইম আনে তাহলে তা থাকবে না। তারপরে এইভাবে বিভিন্ন ইউজারদের কি প্রোফাইল গুলাকে গুগল করতে হবে। গুগল করলে কি হবে, তার তথ্যগুলো পাওয়া যাবে যেটা আমরা আগেও দেখেছি, তাই না? দেখার পর দেখেন fiverr.com চলে আসছে তার এই যে জিনিসটা, সেখানে কি করছিল, ভিডিও দিছিল, সেটা দেখাচ্ছে। কিন্তু দেখেন তার আর কোনো তথ্য নাই, তার মানে তার কোনো ব্র্যান্ডিং নাই, সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে আর একটা কাজ করি। দেখেন এখানে তার প্রোফাইলে কি কি তথ্য আছে। প্রোফাইলে কোনো তথ্য দেওয়া নেই, এখানে প্রোফাইলে কোনো সোশ্যাল অ্যাড্রেস নাই। আমরা আর একটা ব্যক্তিকে আনি, এটা নেই, হোমস বাইড্রি। আপনি এইভাবে কি করেন, 700-র মধ্যে থেকে আপনার 700 লাগবে না, আপনি কি 10-12টা এখান থেকে সার্চ করেন। সার্চ করে নিয়ে তাদের প্রোফাইলে ভিজিট করেন, তাহলে দেখবেন তাদের প্রোফাইলে সোশ্যাল আইডি থাকে। আমাদের ফাইবার আমরা কি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার অ্যাড করি না, এরকম কি তারা কিন্তু যারা বায়ার মানে যারা রেগুলার বায়ার তারা কিন্তু অ্যাড করে রাখে। তার মানে কি আপনি চাইলে তাদের কি করতে পারেন, এই প্রোফাইল থেকে ভিজিট করে তাদেরকে আনতে পারেন। আনতে পারেন বলতে কিভাবে, তাদের কাছ থেকে আপনি কি নক করতে পারেন, ওয়ান বাই ওয়ান নক করে কিন্তু তার কাছে কাজটা আমরা নিতে পারি বা করাতে পারি। কিভাবে দেখেন, তো দেখেন যেটা সর্বশেষ নিচ্ছি হোমস বাইড্রি, সেও কি একটা দিচ্ছে, সে রেগুলার ক্লায়েন্ট না, এখানে সোশ্যাল আইডি গুলো নাই। তার ইউজার নেম এখানে সার্চ করি, তার সম্পর্কে কিন্তু পাওয়া যাবে না ফাইবার জিনিসটা বাদে। কিন্তু আমার কাছে পার্সন আছে যারা রেগুলার বায়ার, তারা কি রেগুলার ফাইবার থেকে তারা কি করে, কাজগুলা করে, সেলগুলা করে। এমন অনেকেই আছে তাদের তথ্যগুলো বের করে এইভাবে মার্কেটিং করে, এইভাবে সার্চ করে। তাহলে কি হবে, আপনি আপনার কাঙ্ক্ষিত বায়ারকে বের করতে পারবেন। এই যে দেখেন হোমস বাইড্রি, সে কি পিন্টারেস্টে আছে, সে কি টুইটারে আছে, সে ইনস্টাগ্রামে আছে, সে কি ফেসবুকে আছে। এখন আপনার কাজ কি, তার একটা ওয়েবসাইটও আছে যে homesbyadridenver.com, দেখছেন? তো আমরা কি করি, এই তথ্যের মধ্যে গিয়ে তাকে যদি নক করি যে হাই দেয়ার, আই এম ইমেল সিগনেচার ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার, আই এম কাম হেয়ার টু মেক ইউ অফার। কেমন অফার, যে আই উইল ডু ইউর ইমেল সিগনেচার অথবা আই উইল আপডেট ইউর এক্সিস্টিং ইমেল সিগনেচার টু এ নিউ ভার্সন উইথ 100% ইমেল ক্লিকেবল অথবা ক্লিকেবল ইমেল সিগনেচার।
যদি লিখে একটা পোস্ট মেসেজ করবেন, তখন সে কিন্তু অবশ্যই সে না করুক 5 জনের কিন্তু একজন রিপ্লাই দিয়ে দেবে। ওটা কিন্তু এইভাবে কি মার্কেটিংটা বের করতে পারেন। এটা কিন্তু মার্কেটিং এর আরেকটা টুলস। তো যার ব্র্যান্ডিং আছে তারা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব, যার ব্র্যান্ডিং না তারা কিন্তু এভাবে খুঁজে পাওয়া সম্ভব না। আর যারা রেগুলার ব্যবসায় করতে আসে বা রেগুলার কাস্টমার, অবশ্যই তারা কি করবে, আপনার এখানে ব্র্যান্ডিং তৈরি করবে। কারণ যারা ব্র্যান্ডিং সম্পর্কে বুঝছে, তারা ব্র্যান্ডিং ছাড়া কি কাজ করে না। আর যারা অনলাইন বিজনেসম্যান, অবশ্যই তার পার্সোনাল ব্র্যান্ডিং করবে। এই জন্য ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। আপনার এখানে কি আসলো দেখেন, আপনার এখানে যেটা আসলো সর্বশেষ, আমি হোম পাইড নিলাম, কিন্তু এখানে তার প্রোফাইলে মানে ফাইবার প্রোফাইলে কোনো তথ্য নাই, কিন্তু গুগলে কোনো তথ্যটা আছে। আপনি চাইলে ফেসবুকে যান, ফেসবুকে তাকে মেসেজ করেন, ইনস্টাগ্রামে যান মেসেজ করেন, টুইটারে যান মেসেজ করেন, বা তার কোনো একটা কমেন্টে কি করেন, পোস্টে কমেন্ট করেন, তাহলে আপনার কি পাচ্ছেন, তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। এটা গেল একটা। আর একটা নিয়ে আসে আবার, এটা কি কার্যকর কি হবে না হবে না একটু বলেন তো আপনারা, কি মনে হচ্ছে আপনাদের কাছে? আপনারা 20 জনকে নক করেন বা এসএমএস করেন, একজন কি এটা উত্তর দিতে পারে না? এরপরে আছে কি পুল সিলেক্টর, নামগুলো তো অদ্ভুত, ক্লায়েন্ট গুলো অদ্ভুত নামের হয়। এখানেও সেম সার্চ করি, এখানেও সেম ভাবে সার্চ করি। আমিনুল ভাই, মাইক্রো আর্নিং কত আপনার? মাইক্রো ওয়ার্কারে আর্নিং কত আপনার? কাজ না করলে হবে? আপনি তো এক্সপার্ট তাই বললেন, যারা এক্সপার্ট তারা কি করবে? কখনো ক্যারিয়ার হবে না। ক্যারিয়ার তো হওয়ার জন্য কাজ করছি না আমরা। তুহিন খান ভালো আছেন? আপনাদের কাছে দেখি না ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ভাইয়া? এখানে দেখবেন ক্লাসের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিয়েন। আর পাশাপাশি কি আজকে ক্লাসগুলো যেগুলো হচ্ছে সেগুলো দেখেন। অনেক পিছিয়ে গেছেন যত মনে হচ্ছে আমার, অনেক পিছিয়ে গেছেন কয়েকটা কারণ। দেখেন যেটা বুঝলাম আমরা, পোলো, এখানে কিন্তু তার একটা কি আছে, ইউটিউব চ্যানেল আছে। হ্যালো স্যার, এটা এসএমএস পেয়েছেন না ফোনে? আপনার নাম্বার এসএমএস দেন আমাকে ফরওয়ার্ড করে। ওর নাম্বার একটা এসএমএস গেছে, ওটা একটু আমাকে। হ্যাঁ গিয়েছে, এটা একটু বলেন। জি ঠিক আছে। তো আপনারা খেয়াল করেন, এখানে কি আমাদের কিন্তু ফাইবারের কোনো কি নাই, তথ্য নাই, কিন্তু কি আছে গুগলের কিন্তু এনা তথ্য আছে। আপনারা কি এইভাবে কি করতে পারেন, এখান থেকে বের করতে পারেন। 40 37 13। আচ্ছা, জি হয়েছে।
কি করতে পারি আমরা এইভাবে সেম কাজটাই কি এখান থেকে করতে পারি, করে কি আমরা এখান থেকে যেগুলো রেগুলার কাস্টমার বা যেগুলো ব্র্যান্ডিং আছে তাকে নক করতে পারি আমরা। এভাবে কিন্তু যদি আপনি 10টা খুঁজেন তাহলে আমি মাত্র 4টা খুঁজবো, 4টা খুঁজে কিন্তু আমি একটা পেয়ে গেছি। আপনি কিন্তু এভাবে কি 10টা খুঁজলে অবশ্যই 3টা বা 4টা পাবেন। তাকে আপনি কি একটা প্রোমো অফার দেন, যেটা কি অফার মাধ্যমে আপনার কি নিজস্ব একটা কি থাকবে, ব্র্যান্ডিং সৃষ্টি হবে। সেটা আপনার কিছু হ্যাশট্যাগ ইউজ করেন, কিছু পার্সোনাল ব্র্যান্ডিং ইউজ করেন। ফ্লিকার অ্যাকাউন্টের যে আপডেট দেওয়া আছে, ফ্লিকারে আপনাদের প্রত্যেকের পোর্টফোলিও থাকার কথা, যেটা আমি বলেছিলাম তাই না? তাদের ফ্লিকারের প্রোফাইল একটা লিঙ্ক দেন যে ইফ ইউ ওয়ান্ট টু চেক মাই পোর্টফোলিও প্লিজ ভিজিট দিস লিঙ্ক। আপনি কেউ তাকে টেক্সট করে দেন কি তাকে দিয়ে দিলেন, তখন কি হলো, তখন আপনার ফ্লিকার অ্যাকাউন্টে যে পোর্টফোলিও আছে সেখানে দেখে কিন্তু আপনাকে কাজটা দিতে পারে। সাপোজ সে কাজটা আপনাকে এখন না দিল সমস্যা নেই, কিন্তু এই কাজটা কিন্তু তার দেখা যাবে কি 5 দিন বা 7 দিন 1 মাস পর লাগবে। তখন সেটা কিন্তু আপনাকে অবশ্যই একবার নকলে নক করবে, কারণ কি আপনি অফারটা করেছিলেন। তো এই হচ্ছে কি আমাদের পদ্ধতিগুলো। আপনারা কি যে কোনো ভাবে এই পদ্ধতিগুলো কি করতে পারেন, ব্যবহার করে আপনাদের কাজগুলোকে সহজে কি করতে সহজ করতে পারেন। আশা করি ক্লিয়ার সবাই। কারো সমস্যা আছে থাকলে একটু বলেন। সবাই পরিষ্কার বুঝতে পারছেন? শিবন ভাই বুঝি নাই কি বললেন? আচ্ছা আচ্ছা, বাকি সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে তাহলে আমরা কি আজকে থেকে এইভাবে কি মার্কেটিং করব, কত প্রকারের সেল আসবে না সেটা কি আমরা দেখবো। ওকে, তো আমরা যদি যেগুলো মার্কেটিং পদ্ধতি শিখছি আমরা সবগুলো কি করি 1 বাই 1 ব্যবহার করি, তাহলে আমাদের কোনো সমস্যা কি আছে বলেন, বা হবে? সবগুলোই সার্চ কিওয়ার্ডে পেতে আছে, বুঝছেন? সবগুলোই আমাদের সার্চিং এ পেজে আছে। ফার্স্ট পেজে মিনিমাম 5 থেকে 6টা আছে, পাশাপাশি সেকেন্ড পেজে আছে 4-5টা। প্রত্যেক পেজে 4-5টা আমার দেখা যায় প্রত্যেক পেজের। এখন যেটা হচ্ছে আমাদের সব 3 না, ফার্স্ট পেজে আছে। হ্যাঁ, আপনি সার্চ করে দেখেন, সিগনেচার কিওয়ার্ড গুলো দিয়ে পেয়ে যাবেন। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? ব্লগারে কাস্টম ডোমেনটা অ্যাড করা, কাস্টম ডোমেন অ্যাড করে সেটা সেট আপ করা। দেন আমাদের কি বললো, ফাইবার থেকে কিন্তু কি করতে পারি, আমাদের যে ব্র্যান্ডিং আছে ব্র্যান্ডিং এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট গুলোকে মার্কেটিং করতে পারি। পাশাপাশি আমাদের যে অ্যাকাউন্ট থাকবে সেগুলো ম্যানেজ করতে পারি। তো এইভাবে কি আমরা প্রত্যেকটা বিষয়ে কাজ করব 1 বাই 1। যখনই কাজ করবেন তখন কি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হবে, আর কাজ না করলে বিষয়গুলো ক্লিয়ার হবে না। তো খেয়াল রাখবেন বিষয়গুলো। এখন আপনাদের মাইক্রো ওয়ার্কের প্রতি জোর দিতে হবে, কারণ মাইক্রো ওয়ার্ককে মিনিমাম কি 10 জন এখান থেকে বের করতে হবে। তো যেহেতু 10 জন বের করতে হবে সেহেতু সবাইকে মাইক্রো ওয়ার্কারে একটু জোর লাগান। পাশাপাশি আমাদের যে এই ছিল মেল চিম্পের কাজগুলো কত হয়েছে, আমাদের মেল চিম্পের কোনো সমস্যা আছে কারো? মেল চিম্পে কি কি করছেন আগে বলেন তো। শাহিম ভাই গিগ করছেন আপনি? শাহিম ভাই মোস্তফা ভাই গিগ করছেন? মনে হয়তো না, গিগ তো আমি দেখলাম না। তাহলে কবে করবেন গিগ? আচ্ছা আসেন ছবিগুলো দেখি।
পাখি টাকে কাটটায় পাখির শব্দ না পাখার শব্দ কোনটা আমি ক্লিয়ার না আসলে। সত্যি নাকি মাইক্রোফোন করতেছেন? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। ইমেল সিগনেচার ফিচার ফর ইউ আনলিমিটেড ডিভিশন এইচটিএমএল ইমেল সিগনেচার। হে মিয়া, আপনি কি লিখছেন? আনলিমিটেড ডিভিশন ঠিক আছে, এইচটিএমএল ইমেল সিগনেচার মানে এইচটিএমএল করবেন এই তো, ক্লিকেবল থাকবে। তারপরে কি থাকবে? ফ্রি ইমেজ হোস্টিং থাকবে। আচ্ছা আচ্ছা, 2 আওয়ার্স ফাস্টেড না ফাস্টার বা ফাস্টেস্ট কোনটা হবে? ফাস্টেড হয় নাকি? নাই হয় ফাস্টেস্ট, না হলে কি ফাস্টার। নেক্সট, নেক্সট আসেন। সিম্পলের মধ্যে হয়তো যাতে কি আপনার এটা মান থাকে, অত বেশি লাগবে না। HTML ইনক্লুডেড, HTML না সোর্স কোড দিবেন। কি দেবেন? দিবেন সোর্স কোড। সোর্স কোড দিলে সব থেকে বেস্ট হবে, ঠিক আছে। তারপরে HTML ইমেল সিগনেচার 2 আওয়ার ভেরিফাইয়েবল। এটা ভালো লাগতেছে কালার কম্বাইনটা, এটা ফুটছে ভালো। নেক্সটে আসেন। আচ্ছা, তাহলে আপনার ছবি ঠিক আছে, এখন আপনি কি করেন? ডেসক্রিপশন লিখছেন? হ্যাঁ, এটা ফাস্টার করবেন বা ফাস্টেস্ট করবেন। ফাস্টেস্ট এটা তো ভালো লাগতেছে না, ঠিক আছে। একটা চেঞ্জ করলেই হয়ে যাবে। মোস্তফা ভাই আছেন? আর বলেন তো কার কার আপনাদের অ্যাকাউন্ট হয় নাই, মানে ফাইবারে ক্লিক করা হয় নাই? তুহিন ভাই বাদে, তুহিন ভাই পরে জয়েন করছেন, তুহিন খান বাদে বাকিরা বলেন। তুহিন ভাই যে কাজটা করবেন, বর্তমান রানিং ক্লাসগুলো আছে সেগুলো আগে প্লাপ করবেন, তারপরে কি পাশাপাশি প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ড দেখবেন। কোনো সমস্যা হয় আপনি কি আমাদের ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন, অথবা পার্সোনাল এখানে কি আপনার বন্ধু বান্ধব আছে, ক্লাসমেট আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, করে কি আপনার তথ্যগুলো এখান থেকে নিয়ে নেবেন। আপনার একটু কাজ করেন, একটা ফোন আসছে, কথা বলে নিচ্ছি আমি 2 মিনিট। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আলহামদুলিল্লাহ ভালো। জি, ক্লাস চলছে ভালো, মাত্র কিছু ব্র্যান্ডিং এর বিষয় দেখালাম ফাইবারের, এবং হচ্ছে মার্কেটিং প্রবলেম ছিল সেগুলো সলভ করালাম। আর এখন হচ্ছে 2-3 জন আপনার ওই নেটওয়ার্কের সমস্যার কারণে বা ডিভাইস প্রবলেম ছিল, ওরা গিট করতে পারে নাই। আর নতুন জয়েন করছে একজন তুহিন ভাই, হয়তো আমার ক্লাস মিস করছে প্রায় 10-12টা। তাকে কিছু বললাম যে কিভাবে কাজটা করবেন এখন, কারণ যেহেতু পিছিয়ে গেছেন, তাহলে এখন তো রানিং কাজগুলো পাশাপাশি করতে হবে, পাশাপাশি আগের ভিডিওগুলো দেখতে হবে, দেখে যে সমস্যা হয় সেগুলো কি আমরা সলভ করার চেষ্টা করবো। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বলছে সেখানে নক করবেন। জি, আচ্ছা, জি, 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 আচ্ছা, 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 জি,
গতকালকে আমি আপনার হচ্ছে শিট যেটা আপলোড দিয়েছিলেন পরবর্তীতে শিট থেকে অত সেটা আমি আপলোড করেছি আর টাইম ম্যানেজ করে কষ্ট হয়ে যাচ্ছে আর কি দুইটার মধ্যে। তো এই জন্য একটু দেখা যাচ্ছে ক্লাস শেষ করে সন্ধ্যা বসতে যেটা একটু ক্লাস আমাদের করতে হচ্ছে, কারণ ক্লাসে করতে আমাদের সেই স্ক্রিনশটটা দিতে হয়, ভিডিও দিতে হয়, এইভাবে আর কি টাইমটা ম্যানেজ করা খুব কষ্ট হচ্ছে। আমি সন্ধ্যার পরে বসতেছি এটা নিয়ে আর কি। আমি করে দেবো, সমস্যা হবে না। রাত যেগুলো একবারে অ্যাবসেন্ট আছে শুরু থেকে এগুলো আমি রেড মার্ক করে দিচ্ছি, জাস্ট নামটা করলে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। হ্যাঁ, একটু দেন। 39, 11, 18, ওটা আমি চেক করার জন্য ট্রাই করছিলাম একবার, তো ঠিক আছে আপনার এটা হয়ে গেছে, কোড ঠিক আছে। আমি ওই যে ম্যাডামের আইডিতে মেসেজ করে দিতে পাসওয়ার্ডটাকে, ম্যাডামের যে আইডি ছিল না ফেসবুকে, ওটাতে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, নতুন পাসওয়ার্ডটা। ঠিক আছে।